কিরে, ভোট কেন্দ্রটা আমার কোথায় পড়লো? আর সিরিয়াল নাম্বারটা তো জানি না। আরে চাচা টেনশন কেন করছেন? হাতে স্মার্টফোন আছে না? হ্যাঁ। স্মার্টফোনই সব পাওয়া যায়। দাঁড়ান, আমি আপনাকে 1 মিনিটেই বের করে দিচ্ছি। ভোটের দিন সকালে কেন্দ্রে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজের সিরিয়াল নম্বর খোঁজার টেনশন করছেন, অথবা আপনার বাসা থেকে ভোট কেন্দ্রটি ঠিক কত দূরে বা কোন লোকেশনে অবস্থিত তা নিয়ে চিন্তিত? এখন আর রোদে দাঁড়িয়ে কষ্ট করতে হবে না। আপনার হাতের স্মার্টফোনটি ব্যবহার করেই গুগল লোকেশনের সাহায্যে খুব সহজে ভোট কেন্দ্রের রাস্তা চিনে নেওয়া এবং নিজের ভোটার সিরিয়াল নম্বর বের করার উপায়টি আজকের ভিডিওতে আমরা দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। আপনার ভোটের সব তথ্য ঘরে বসে পাওয়ার জন্য প্রথমে আমাদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। ১. আপনার স্মার্টফোনের গুগল প্লে স্টোরে যান। ২. সার্চ বারে গিয়ে লিখুন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। ৩. অ্যাপটি সামনে আসলে ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করে নিন এবং ওপেন করুন। অ্যাপটি ওপেন করার পর আপনি ভাষা নির্বাচনের অপশন পাবেন। আপনার সুবিধামতো ইংরেজি বা বাংলা সিলেক্ট করুন। এরপর চলমান নির্বাচনটি, যেমন পার্লামেন্ট ইলেকশন, সিলেক্ট করুন। এখন আমরা দেখব কিভাবে আপনার তথ্য বের করবেন। ১. অ্যাপের নিচের দিকে ফাইন্ড আ ভোটিং সেন্টার লেখা বা একটি জুম আইকনের উপর ক্লিক করুন। ২. নির্ধারিত ঘরে আপনার এনআইডি বা নিড নম্বরটি সঠিকভাবে লিখুন। ৩. এরপর আপনার জন্ম তারিখ দিয়ে নিচের সার্চ অপশনে ক্লিক করুন। সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথেই ম্যাজিকের মতো আপনার সব তথ্য চলে আসবে। এখানে আপনি দেখতে পাবেন আপনার ভোটার নম্বর, আপনার ভোটার সিরিয়াল নম্বর, আপনার ভোট কেন্দ্রের নাম বাংলায় স্পষ্ট করে লেখা থাকবে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, এখানে ডেস্টিনেশন বা ম্যাপ অপশনে ক্লিক করলে গুগল ম্যাপ আপনাকে দেখিয়ে দেবে আপনি যেখানে আছেন সেখান থেকে ভোট কেন্দ্রে যাওয়ার সরাসরি রাস্তা কোনটি। অর্থাৎ কাউকে জিজ্ঞেস না করেই আপনি সোজা কেন্দ্রে পৌঁছে যেতে পারবেন। একটি বিষয় মনে রাখবেন, নির্বাচন কমিশন পুরো এলাকার ভোটার তালিকা অনলাইনে এভাবে দেয় না। তাই আপনাকে ব্যক্তিগতভাবে এনআইডি এবং জন্ম তারিখ দিয়ে নিজের তথ্য বের করতে হবে। আগে মতো তালিকার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে থাকার আর কোনো প্রয়োজন নেই। এই অ্যাপটি ব্যবহার করলেই সব ঝামেলা শেষ। ভিডিওটি আপনার উপকারে আসলে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন, যাতে তাদেরও ভোটের দিন ভোগান্তিতে পড়তে না হয়। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।